হ্যালো, সবাই কেমন আছেন? হঠাৎ করে পরোটা খেতে মন গেল। পরোটা দিয়ে আম হঠাৎ করে পরোটা দিয়ে আম খাবো, তাই পরোটা বানাচ্ছি। নিজেদের যতটুকু পারি সেতটুকু দিয়েই চেষ্টা করতেছি। পরোটা এর আগে খুব কমই বানাইছি। প্রস্তুতি চলছে। মন যেটা চাইলো সেটাই দিলাম। আটার মধ্যে দিলাম তেল, তারপর গুঁড়া দুধ, তারপর হচ্ছে চিনি। এই মিক্সিং করতেছি সব একসাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, মোটামুটি মিশানোর মধ্যে কমপ্লিটের পর্যায়ে বাস একটু পালিশ করে নিচ্ছি ভালো করে সব কিছু মিশিয়ে। ডলন ওরে ডলন, তারপর হালকা করে পানি দিয়ে দিলাম। পানি দেওয়া মোটামুটি হচ্ছেই। এখন মতো আর ঘত ওইও হ্যাঁ, হয়ে যাচ্ছে মোটামুটি আটার ডো তৈরি করা। একটু তেল দিয়ে দিচ্ছি যেন এই কী বলে টাটকা আটা সানলে না কি বলে শক্ত হয়ে যায়, সেই জন্য একটু নরম করার জন্য তেল। মোটামুটি তেল দেওয়া কমপ্লিট। এখন ছোট ছোট করে নিব। বেলুন ফিরে বসালাম। এই দেখেন, হ্যাঁ, এখন একটু পরোটার ওই যে কী বলে বেলতেছি। যে একটু ঠেলা দিই বেলুন ফিরের সামনে যাই। চলছে মোটামুটি বেলার কাজ। ওটা কি বলে, এটা ডো না কি বলে, মোটামুটি কমপ্লিটের দিকেই। যেমন পারতেছি তেমন করতেছি, আমরা তো পেশাদার লোক না। মোটামুটি হচ্ছে কাজ। এই তো দেখছি যে আপনার কি বলে বেলুনটাকে ঠিক রাখতে পারি না, যে না ঠেলা দিয়ে আপনার সরে চলে যায়। এই চলছে পরোটা বানানোর কাজ, ঘন্টায় একটা মোটামুটি। বাস বাস 1 ঘন্টায় একটা পরোটা বানালে তো হলোই কাজ। মোটামুটি 1 ঘন্টায় একটা কমপ্লিট হলো। এখন দেখি তাওয়াটা গ্যাসে চুলের উপর দিই। এখনো বেলাই হচ্ছে না রে, এটা একটা কথা। এই দেখেন তাওয়া মোটামুটি গরম হয়ে গেছে। এই দিয়ে দিলাম। পরোটা হবে তেল ছাড়া খাস্তা পরোটা। কে কে খাইছেন আপনারা বলবেন অবশ্যই। বাস, মোর পরোটা হয়ে গেছে রে, কি দারুণ। এই তো চলছে পরোটা। ওয়াও, সাদা সাদা খুব দারুণ পরোটা, তেল ছাড়া পরোটা। যেহেতু আম দিয়ে খাবো তো এই জন্য তেলে ভাজতেছি না। তেল ছাড়া পরোটা। দ্বিতীয় পরোটা হয়ে গেল। মোটামুটি হয়ে যাওয়ার পূজা সেই স্বাদ, দারুণ স্বাদ। ওয়াও, টেস্টি অন্যরকম। এই যে আম নিয়ে বসে গেলাম, আমরুপালি আম আর সাথে পরোটা। ওয়াও, যে দারুণ টেস্ট, অকল্পনীয় টেস্ট। আপনারা কে কে আম দিয়ে পরোটা খাইছেন অবশ্যই বলবেন। আমার কাছে সেই স্বাদ লাগে, দারুণ ছাঁকানাকা পরোটা দিয়ে আম, দারুণ টেস্ট। সবাইকে দোয়া ও ভালোবাসা রইল। ভালো লাগলে ভিডিওটা দেখবেন, নাহলে ডিসলাইক করে দিবেন। ওকে, বাই বাই।